প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 30শে এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে, অর্থাৎ ট্রানজিট ফলটা কিন্তু চেঞ্জ হবে। 30শে এপ্রিল সকাল 8টা 10 মিনিটের পরে চন্দ্র কিন্তু ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে যাবে এবং 2রা মে বেলা 11টা 41 মিনিট পর্যন্ত চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে। তার ফলে কিন্তু প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলের পরিবর্তন ঘটবে। সেই ফলাফলগুলো অবশ্যই আলোচনা করব এবং 30শে এপ্রিল চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়, আজকের নক্ষত্র আপনাকে কি সাপোর্ট করছে না আজকের নক্ষত্র আপনার বিরুদ্ধে আছে, এগুলো অবশ্যই পরপর আলোচনা করব। এর সাথে একটা ওভারঅল ফলাফল আলোচনা করব, যেমন শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম যেতে পারে, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী হবে, শুভ সংখ্যাটা কী হবে, এগুলো একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। যদি দেখা যায় যে ওভারঅল ফলাফল এবং ট্রানজিট বা গোচর ফল এর ফলাফল এবং নাক্ষত্রিক ফলাফল 3 দিক থেকেই শুভ ফল যদি লক্ষ্য করা যায়, তাহলে দিনটা কিন্তু মোটের উপরে 80 থেকে 100 ভাগ পর্যন্ত একটা শুভ যেতে পারে, একটা ধারণা করা যায়। আবার যদি দেখা যায় যে একদিকে খারাপ দুদিকে ভালো আছে, তাহলে মোটামুটি 50 থেকে 60% পর্যন্ত আমি শুভ ফল লাভ করতে পারি। আবার যদি দেখা যায় যে দুদিক থেকেই খারাপ একদিক থেকে ভালো, তাহলে হয়তো 30 to 40% আমি ফল লাভ করতে পারি, শুভ ফলের কথা বলছি, বাদবাকিটা অশুভ ফল লাভ করতে পারি। এইভাবে আপনারা একটু ধরার চেষ্টা করবেন। এর সাথে আলোচনা করব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়া ঠিক নয় এবং কোনো শুভ কাজ এই সময় করা উচিত নয়। সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, অর্থাৎ যে সময়গুলোতে আমরা শুভ কর্ম করতে পারি, আবার কোন কোন সময় অশুভ সময় আছে, সেই সময়টা আমরা কোনো শুভ কাজের স্টেপ নেব না। এই সময়গুলো কিন্তু আমি পরপর আলোচনা করব এবং এর সাথে আলোচনা করব যে প্রতিকারটাই বা কী হবে, আমি পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা শুভ। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলবো কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা হয়তো বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন, আপনার কর্মের কারণে কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হতে পারেন, অথবা কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু পাশাপাশি বলবো দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল 2024 টু 2রা মে 2024 পর্যন্ত মেষ রাশির জন্য গোচর বা ট্রানজিট ফলটা যেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে কোনো উদ্যম বা চেষ্টা যাই বলি না কেন, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কর্মে কোনো উন্নতির যোগ প্রশস্ত হতে পারে এবং বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। গৃহ বাড়ি সম্পদ প্রপার্টি এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে ভ্রাতা ভগিনীর ক্ষেত্রে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। এগুলো একটা মোটামুটি একটা ট্রানজিট বা গোচর ফল এই 1.25 দিন টাইমটার জন্য লক্ষ্য করা যায়। এবারে দেখে নেব 30শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস ক্ষতি আসতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে।
যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। কারো ক্ষেত্রে মাথার যন্ত্রণা বৃদ্ধি বা বুকের কোনো সমস্যা বৃদ্ধি বলুন, এই দিনটা মানে যে কোনো সরকারি ক্ষেত্র থেকে হোক বা সিনিয়র পার্সন বা বস হতে পারে, প্রভাবশালী ব্যক্তি, এই ধরনের কোনো ব্যক্তির সাথে কোনোভাবে বাক বিতণ্ডায় না জড়াতে পারলে সব থেকে ভালো হয়। তাদের সাথে বরং মধুর আচরণ করার চেষ্টা করুন, কারণ এই সকল দিক থেকে কিছু না কিছু সমস্যা আসতে পারে। সরকারি ক্ষেত্রেও কোনো সমস্যা দেখা দিতে পারে, বা প্রভাবশালী ব্যক্তি পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে মতবিরোধ তৈরি হতে পারে, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে আবার ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। আরোগ্য লাভ, অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বা উদ্যমতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো সম্পদ ক্রয় করা বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। সরকারি ক্ষেত্র থেকে বা প্রভাবশালী ব্যক্তি থেকে বা সিনিয়র কোনো বস, এদের কাছ থেকে কোনো সহযোগিতা আপনারা পেতে পারেন। কারো কারো ক্ষেত্রে কিন্তু মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে, এবং কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য যেটা লক্ষ্য করা যায়, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু অতটা ভালো নাও যেতে পারে, একটু চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে একটু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কৃত্তিকা নক্ষত্রের জন্য বিশেষ করে যেটা বলবো, কোনো কার্য করতে গিয়ে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব একটা শুভ নয়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা কর্মস্থলে কাজের চাপ বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তির যোগও কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার দেখে নেব 30শে এপ্রিল 2024 টু 2রা মে 2024 পর্যন্ত বৃষ রাশির জন্য যে গোচর বা ট্রানজিট ফল যেটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। কোনো গুরুজন ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো কারো কারো ক্ষেত্রে কোনো তীর্থ ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলবো মনের মধ্যে কিছু না কিছু কোনো বিষয় নিয়ে দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রুচিন্তা এগুলো কিছু উদয় হতে পারে। তাই বলবো পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। এটা তো গেল একটা গোচর বা ট্রানজিট ফল। এবারে দেখে নেব যে 30শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য যেটা নাক্ষত্রিক ফল বলবো, এই দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো কার্য করতে গিয়ে হয়তো প্রথমে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন আজকের দিনটা বলবো নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো সহযোগিতা লাভ হতে পারে আপনার জীবনে, কারোর কাছ থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন, বা সহযোগিতার জন্য কারোর কাছে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি তার কাছ থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রোহিণী নক্ষত্রের জন্য শুভ। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হয়ে যেতে পারে।
বা ব্যবসার ক্ষেত্রে কোনো লাভবান হওয়ার যোগও লক্ষ্য করা যায়, কোনো দিক থেকে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা, যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে জায়গাটা বলবো সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ঠিকঠাক ওভারঅল শুভ বলা যায়, সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল 2024 টু 2রা মে 2024 পর্যন্ত মিথুন রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি বাধা বিঘ্নতা কিছু বাড়তে পারে, মানসিক চাপ কিছু বৃদ্ধি পেতে পারে এবং কর্মক্ষেত্রেই হোক ব্যবসার ক্ষেত্রেই হোক কিছু না কিছুভাবে বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এই সময়টুকুর জন্য বলবো যে বড় ধরনের কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত ব্যাপারে নিজেকে না জড়ানোই ভালো এই সময়টুকুর মধ্যে। খুব নিরুপায় না হলে এই মুহূর্তে লোন বা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার না নিতে পারলেই ভালো। শারীরিক অসুস্থতা এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 30শে এপ্রিল দেখে নেব যে নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন। বাধার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কিন্তু আপনার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই বিষয়ে সতর্কতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় আমাদের হয়েই থাকে। তথাপি বলবো যেটা, যে ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এই দিনটা বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, অফিসের বস বা সিনিয়র, এরকম কারোর সাথে কোনোভাবে বাক বিতণ্ডায় না জড়াতে পারলেই ভালো হয়। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কারোর ক্ষেত্রে বলবো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা সরকারি ক্ষেত্রে বা সরকারি কোনো ব্যাপারে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। এর পাশাপাশি বলবো, কলহ বিবাদ কিন্তু অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ আজকের দিনটা কিন্তু আদ্রা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। এবার দেখে নেব পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের জন্য কিন্তু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারোর এমনও হতে পারে পুজো অর্চনা জপ তপে মন আকৃষ্ট হচ্ছে বা আকৃষ্ট পুজো অর্চনা জপ তপে এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে, বা কারোর সাথে কোনো ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, বা কোনো মন্দিরে পুজো দেওয়া বলুন, মন্দিরে প্রবেশ করা বলুন, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে পাশাপাশি একটা কথা বলবো, হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা এড়িয়ে চলতে পারলেই
ভালো হয়। বাধা বিঘ্নতা কিন্তু থাকবে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে, তার মধ্য থেকেও কিন্তু এই শুভ যোগগুলো লক্ষ্য করা যায় পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে বা উভয়ের মধ্যে কোনো কারণে কিছু সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও খুব একটা কিন্তু শুভ নয়, কর্মক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল 2024 টু 2রা মে 2024 পর্যন্ত কর্কট রাশির জন্য মানে গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 30শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কিছু কথাবার্তা হতে পারে, ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে বা কোনো মন্দিরে প্রবেশ করা, মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। তথাপি বলবো হঠাৎ করে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, এই জায়গাটা এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু আপনার জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। যে কাজটাই করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কাজ করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, অথবা কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা খুব একটা শুভ নয়, তাই এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। এবং কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। এই দিনটা বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি বা সিনিয়র কোনো ব্যক্তি, অফিসের বস বা আপনার কোনো সিনিয়র ব্যক্তি, এদের সাথে কোনোভাবে বা সরকারি কোনো ক্ষেত্রে মানে কোনো ঝামেলায় নিজেকে না জড়াতে পারলেই ভালো হয়। প্রশাসনিক সমস্যা এই সকল ক্ষেত্র থেকে কিন্তু আজকের দিনটা একটু সাবধানতার প্রয়োজন, কারণ নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নয়। তবে এর পাশাপাশি বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তার মধ্যেও কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকের জন্য শুভ, অর্থাৎ কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ আছে বা শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি হয়তো কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল 2024 টু 2রা মে 2024 পর্যন্ত সিংহ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে।
বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে এবং কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তথাপি বলবো, অর্থ আয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ ব্যয় হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে ইনভেস্টের ব্যাপারে কিন্তু এই দিনটা একটু সতর্কতার প্রয়োজন। কোনো ভুল ইনভেস্টমেন্ট থেকে সতর্কতার প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল একটা বলার চেষ্টা করলাম। এবারে দেখে নেব নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে নানান রকম বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। এবং এর সাথে বলবো যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। অফিসের বস হোক বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, প্রভাবশালী ব্যক্তি হোক, এই সকল ব্যক্তির সাথে বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, এদের সাথে কোনোভাবে আজকের দিনটা চেষ্টা করবেন বাকবিতণ্ডায় না জড়ানো। সেখান থেকে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন বা সরকারি ক্ষেত্র থেকেও কিছু না কিছু সমস্যা চলে আসতে পারে। তাই এই সকল জায়গাগুলো একটু সজাগ থাকতে পারলে ভালো হয়, কারণ আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। বুকের কোনো সমস্যা বৃদ্ধি বলুন বা হার্টের কোনো সমস্যা বৃদ্ধি, চোখের বা মাথার যন্ত্রণা বৃদ্ধি, এগুলো কিছু কিছু পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা সিনিয়র পার্সন বা অফিসের বস, এদের কারোর কাছ থেকে আপনি কোনোভাবে কোনো দিক থেকে মানে সহযোগিতা লাভ করতে পারেন। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি, উদ্যমতা, এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিন্তু যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো কার্য করতে গিয়ে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তবে শেষের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে এবং কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কারোর সাথে একটা মনোমালিন্যতা তৈরি হতে পারে বা কোনো না কোনোভাবে একটা মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে লক্ষ্য করা যায়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল 2024 টু 2রা মে 2024 পর্যন্ত কন্যা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তথাপি কোনো না কোনো বিষয় নিয়ে একটা মানসিক উদ্বেগ বা উৎকণ্ঠা কিছু না কিছু রয়ে যাবে এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। এটা তো গেল একটা ওভারঅল মানে একটা গোচর ফল বলার চেষ্টা করলাম। এবার দেখে নেব 30শে এপ্রিল কন্যা রাশির জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে।
কর্মক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে হ্যাঁ, যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো, উত্তর ফাল্গুনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো কার্য শুরু করার সময় হয়তো প্রথমের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য বেশ শুভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কারো কাছ থেকে কোনো সহযোগিতা লাভ করতে পারেন, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভই লক্ষ্য করা যায়। অর্থাৎ কোনো ক্ষেত্র থেকে সম্মানিত হওয়া বা প্রশংসিত হওয়া, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল টু 2রা মে 2024 পর্যন্ত তুলা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ, এই সকল জায়গাগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ পরিবর্তন আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব 30শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। তুলা রাশির যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। অর্থাৎ কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেইন করার যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা তুলা রাশির সাথী নক্ষত্র আছেন, আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আপনার জন্য শুভ নয়। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হয়েই থাকে, তথাপি ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হয়ে যেতে পারে, সেটা যাতে না হয় সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এই দিনটা বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা সিনিয়র কোনো ব্যক্তি, অফিসের বস হোক বা প্রভাবশালী ব্যক্তি হোক, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, এদের কারোর সাথে কোনোভাবেই বাকবিতণ্ডায় না জড়াতে পারলেই ভালো হয়। সরকারি ক্ষেত্র থেকে কোনো সমস্যা চলে আসতে পারে, সুতরাং আজকের দিনটা খুব ঠান্ডা মাথায় চলতে পারলে সব থেকে ভালো। যারা বিশাখা নক্ষত্র রয়েছে তাদের জন্য কিন্তু আবার নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, সরকারি ক্ষেত্র থেকে কোনো অর্থলাভ হতে পারে, বা সরকারি ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা পেতে পারেন, বা প্রভাবশালী ব্যক্তি, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা অফিসের বস, এরকম কারোর কাছ থেকে আপনি কোনো সহযোগিতা পেতে পারেন। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, এবং আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ, এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে, কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে।
বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল টু 2রা মে 2024 এই সময়টুকু পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি বা উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অফিসের কোনো কলিগ হোক বা প্রতিবেশী হোক, ছোট ভাই বোন হোক বা এই স্থানীয় বা স্থানীয়া হোক, কারো না কারোর কাছ থেকে কিছু সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। এবং দূর ভ্রমণের কোনো যোগাযোগ চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির থেকেও বা সিনিয়র কোনো ব্যক্তির থেকেও সহযোগিতা লাভের যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং কারো কারো ক্ষেত্রে রয়েছে ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ। এটা তো গেল একটা ট্রানজিট বা গোচর ফল। এবারে দেখে নেব 30শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। 30শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফল যেটা লক্ষ্য করা যায়, যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা বেশ শুভ লক্ষ্য করা যায়। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বা কোনো মন্দিরে প্রবেশ করা বা পুজো দেওয়ার যোগ এগুলোও লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। সরকারি ক্ষেত্র থেকে কোনো সহযোগিতা আপনি পেতে পারেন, বা কোনো সরকারি ক্ষেত্রে কর্মরত কোনো ব্যক্তিরও সহায়তা লাভ পেতে পারেন, বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির থেকেও সহযোগিতা লাভের যোগ বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয় আপনার জন্য। তাই এই দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এই দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতাটা বেশ কিছুটা বাড়তে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, কর্মক্ষেত্রেও হতে পারে, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। কাজের চাপ বেড়ে যেতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। এই দিনটা বিশেষ করে কোনো সরকারি দপ্তরের কোনো ব্যক্তির সাথে হোক, প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে হোক, প্রশাসনিক বিভাগে যারা রয়েছেন তাদের সাথে হোক, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি হোক, এইরূপ কোনো ব্যক্তির সাথে আজকের দিনটা অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রকমভাবে বাকবিতণ্ডায় বা ঝগড়া বিবাদে না জড়ানো, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে আবার কোনো সমস্যার সমাধান হওয়ারও যোগ লক্ষ্য করা যায়, তবে প্রচুর বাধা বিঘ্নতা থাকবে। কোনো না কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও অনুরাধা নক্ষত্রের লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের আবার নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো দিক থেকে একটা কোনো দিক থেকে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এই দিনটা বেশ কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়।
তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, বাধাবিঘ্নতা কিছু থাকবে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ কিছুটা বাড়তে পারে অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে মনোমালিন্যতা তৈরি হতে পারে বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল টু 2রা মে 2024 পর্যন্ত ধনু রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো, স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং এর সাথে বলবো যে একটু খেয়াল রাখতে হবে, কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ সতর্কতার প্রয়োজন। এছাড়া বলবো, বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিন্তু বাধাবিঘ্নতাও পাশাপাশি কিছুটা থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব 30শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির, তা মূলা নক্ষত্রের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য খুব একটা শুভ নয়। তাই এই দিনটা নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু লস, ক্ষতি, বাধাবিঘ্নতা চলে আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। এবং যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, যে কোনো ঝামেলা, ঝঞ্ঝার, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি বা গুরুজন কোনো ব্যক্তি, অফিসের কোনো সিনিয়র ব্যক্তি বা বস, এদের কারোর সাথে আজকের দিনটা চেষ্টা করবেন কোনোভাবেই বাক বিতণ্ডায় না জড়ানো। সরকারি ক্ষেত্র থেকে কোনো সমস্যা আসতে পারে, প্রশাসনিক বিভাগ থেকে কোনো সমস্যা চলে আসতে পারে। এই জায়গাগুলো থেকে একটু সতর্কতার প্রয়োজন, অর্থাৎ এই দিনটা এই সকল দিক থেকে সতর্কতা অবলম্বন প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো, বাধাবিঘ্নতা তো অবশ্যই থাকবে, তবে কারো কারো ক্ষেত্রে আবার কোনো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে, আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য আবার কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কোনো সরকারি ক্ষেত্র থেকে সহযোগিতা পেতে পারেন বা সরকারি কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করে এরকম কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভ বলুন, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তি থেকে কোনো সহযোগিতা আপনি লাভ করতে পারেন। এবং কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি, এগুলো বেশ কিছুটা এই দিনটা বৃদ্ধি পেতে পারে। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু না কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা বা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো, কোনো কার্য করতে গিয়ে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তথাপি উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্যও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, উদ্বেগ বা উৎকণ্ঠা, মানসিক টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে ইয়েলো কালার, মানে হলুদ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিন্তু শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল টু 2রা মে 2024 এই সময়টুকু পর্যন্ত মকর রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো ক্ষেত্রেই বা যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, এবং বিজনেসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রের জায়গায় এই জায়গাগুলোও বেশ শুভ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ঘুরতে গিয়েও হতে পারে। নতুন কোনো বস্ত্র বা অলংকার পরিধানের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বা প্রাপ্তিও হতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার 30শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলাফলটা দেখে নেব। মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য বলবো কোনো কার্য শুরু করার সময় হয়তো কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে। তথাপি বলবো উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, একটা মানসিক টেনশন বা অস্থিরতা, চঞ্চলতা, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভই রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং কোনো দিক থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বেশ শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করার যোগও ধনিষ্ঠা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রং, এর যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও শুভই বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল টু 2রা মে 2024 পর্যন্ত কুম্ভ রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো কারণে কিছু অর্থ ব্যয় আপনার হতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব আজকের দিনটা 30শে এপ্রিল নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ। গোচর যেহেতু শুভ নয়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ, তাই বাধা বিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং কিছু অর্থ লাভযোগও লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য খুব একটা শুভ নয়। শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন, এবং চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে। সুতরাং আজকের দিনটা কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আপনার জন্য শুভ নয়, তাই ভেবে চিন্তে সব কিছু করাটাই ভালো। ঠান্ডা মাথায়
চলাটাই আজকের দিনটার জন্য সব থেকে ভালো। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই দিকটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নয়, এই দিনটা অবশ্যই চেষ্টা করবেন যে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, প্রভাবশালী কোনো ব্যক্তি বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি, এদের কারোর সাথে কোনো রকমভাবে বাকবিতণ্ডায় জড়াতে যাবেন না, বা না গেলেই সব থেকে ভালো হয়। প্রশাসনিক দপ্তরে কর্মরত কোনো ব্যক্তির সাথে হোক, সরকারি ক্ষেত্রে কোনো চাকরি করা কোনো ব্যক্তির সাথে হোক, এই দিনটা চেষ্টা করবেন যে এদের কারোর সাথে কোনোভাবেই ঝগড়া বিবাদে না জড়ানো। এবং অনেকের ক্ষেত্রে হার্টের কিছু সমস্যা বা চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে, মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। তবে বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু না কিছু অর্থ লাভযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য আবার নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। গোচর ফল শুভ নয়, তাই কিছু বাধা বিঘ্নতা থাকবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা বাধা বিঘ্নতার মধ্য থেকে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয়ে কথাবার্তা হতে পারে, কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে। আর্থিক ক্ষেত্রের জায়গায় কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ কিছুটা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কর্মস্থলে কোনো মনোমালিন্যতা তৈরি হতে পারে বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 30শে এপ্রিল টু 2রা মে 2024 পর্যন্ত মীন রাশির জন্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির জন্য এই সময়টা শুভ রয়েছে। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারোর কাছ থেকে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এটাতে হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব 30শে এপ্রিলের জন্য নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ধর্মীয় বিষয়ে কোনো কথাবার্তা হওয়া বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করা বলুন, কোনো মন্দিরে পুজো দেওয়া বলুন, এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিন্তু যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক ফলটা আজকের দিনটা কিন্তু শুভ নয়। নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু আপনার জন্য আজকে শুভ নয়, সেহেতু চেষ্টা করবেন যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলার, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়। এই দিন কিন্তু কাজের চাপটা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, বা কর্মক্ষেত্র হতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। এই দিনটা যেহেতু বাধা বিঘ্নতার দিন, এবং এই দিনটা চেষ্টা করবেন পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি, প্রভাবশালী কোনো ব্যক্তি, বা সরকারি যে কোনো সমস্যা থেকে একটা সতর্কতার প্রয়োজন। প্রশাসনিক সমস্যা বলুন, সরকারি সমস্যা বলুন, বা সরকারি ক্ষেত্রে কর্মরত কোনো ব্যক্তির সাথে হোক, বা অফিসের বস বা সিনিয়র পার্সন হোক, এদের কারোর সাথে অবশ্যই চেষ্টা করবেন কোনো
কোনো রকমভাবে কোনো ঝগড়া বিবাদ বা বাক বিতণ্ডায় না জড়ানো। তথাপি এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ লক্ষ্য করা যায়, অথবা বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। এগুলো পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বেশ শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো সিনিয়র ব্যক্তি বা অফিসের বস বা প্রভাবশালী ব্যক্তি, এদের কারোর কাছ থেকেও আপনি কোনো না কোনোভাবে একটা সহযোগিতা পেতে পারেন, বা সহযোগিতা লাভের সম্ভাবনা রেবতী নক্ষত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 2:46 থেকে বিকেল 4:22 পর্যন্ত। এই সময়টা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:08 থেকে বেলা 11:59 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সকাল 10:14 থেকে দুপুর 12:51 পর্যন্ত। এই সময়টা কিন্তু শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে তো আমি একটা শুভ সময়ের কথা বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা বা কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে, যেগুলো করতে পারলে কিন্তু বাড়ির বাস্তুদোষ ধীরে ধীরে দূর হতে থাকে এবং নেগেটিভ এনার্জিও কিন্তু দূর হতে শুরু করে। তো সেই শুভ সময়টা হলো সন্ধ্যে 6:04 থেকে সন্ধ্যে 6:20 পর্যন্ত। এরপরে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 9:26 থেকে দুপুর 1:09 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে দুপুর 2:45 থেকে বিকেল 4:22 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রি 7:22 থেকে রাত্রির 8:45 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রি 10:09 থেকে রাত্রির 12:56 AM পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 1 মে পড়ে যাবে। এরপরে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা চলছে কিনা, কালবেলা আছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। তো অশুভ সময়গুলো রয়েছে ভোর 5:07 থেকে সকাল 8:20 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:09 থেকে দুপুর 2:45 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:22 থেকে রাত্রি 7:22 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:45 থেকে রাত্রির 10:09 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন তাদের জন্য বিশেষ করে একটা কথা এখানে বলে রাখি, অনেক সময় দেখবেন যে শুভ সময়ের মধ্যেও কিছু না কিছু অশুভ সময় ঢুকে থাকে। তো মাঝে মাঝে সম্ভব হয় না, আবার মাঝে মাঝে সম্ভব হয়। যতটুকু অশুভ সময় সেই শুভ সময়ের মধ্যে ঢুকে আছে, সেই অশুভ সময়টাকে বাদ দিয়ে তারপরে যতটুকু শুভ সময় রয়েছে সেই সময় আপনারা শুভ কর্ম শুরু করতে পারেন। এখানে একটা উদাহরণের সাহায্যে আমি বলার চেষ্টা করছি। দেখুন, শুভ সময় লেখা রয়েছে দুপুর 2:45 থেকে বিকেল 4:22 পর্যন্ত। এই সময় একটা শুভ সময় রয়েছে, কিন্তু এই সময়টা দেখুন, এই সময়টা কিন্তু আবার রাহুকালটাও ঢুকে রয়েছে দুপুর 2:46 থেকে বিকেল 4:22 পর্যন্ত। অর্থাৎ এই সময় শুভ কার্য করতে গেলে কিন্তু সেই শুভ কর্মের ফল শুভ পাওয়া যাবে না, ফলটা মিশ্রিত হয়ে যাবে। এইভাবে আপনারা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। এবারে চলে আসি প্রতিকারে। যদি আপনাদের মনে হয় একটু করে দেখতে পারেন, এই দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। লাল রুমাল হতে পারে, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, এবং জাতিকারা পোশাক পরিচ্ছদে এবং সাজগোজের দ্রব্যেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যদি মনে হয় এই দিনটা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, মা কালীর চরণে 2টো লাল জবা অর্পণ করতে পারেন, বা মা কালীর মন্ত্র যথাসাধ্য আপনারা জপ করতে পারেন, দক্ষিণাকালী স্তোত্রম কবচম পাঠ করতে পারেন, ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে এগুলো যদি করা হয়, তো সারাদিনের অনেক বাধা বিঘ্নতা আশা করি আপনাদের দূর হয়ে যাবে। এবং এই দিনটা সূর্য প্রণাম করতে পারলে খুবই ভালো হয়। আপনারা পিঙ্ক বা অরেঞ্জ কালারটাও এই দিনটা ব্যবহার করতে পারেন। কোনো মন্দিরে যদি একটু আখের গুড় কিছু দক্ষিণা সহ প্রদান করা যায়,
তাহলে তো আরও ভালো হয়। যদি মনে হয় এগুলো আপনারা একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।